কক্সবাজার পৌরসভার নাগরিক সেবা বন্ধ, কর্মচারী সিন্ডিকেটের ব্যাপক দুর্নীতি ও শহরে ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা কক্সবাজারবাসী শহর কমিটির ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা প্রতিনিধি নূর মোহাম্মদের পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। কক্সবাজার পৌরসভার সাধারণ জনগণ সরকারি সেবা পাওয়ার ভোগান্তি আর হয়রানি দিন দিন বেড়ে চলছে। নাগরিক সেবা বন্ধ, সরকারি কর্মচারী সিন্ডিকেটের সীমাহীন দুর্নীতি ও ট্রাফিক ব্যবস্থার অনিয়ম, শহরের ছিনতাইকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহ নানান অভিযোগ এনে দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরা ও ছিনতাইকারীদেরকে গ্রেপ্তারের দাবি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ২৭ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করে আমরা কক্সবাজারবাসী শহর কমিটি। উনি একটা দায়িত্বে আছেন, ওনাকে স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি, যেমন আমি প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছে না আমার কাছে কেউ কমপ্লেন নিয়ে আসেনি। ওনাকে তো কমপ্লেন জানাতে হবে, সমস্যা কি আমাদের জনগণের সেটা জানাতে হবে। উনি তো জানে না, উনি জানলে হয়তো অ্যাকশন নিতেন, কিন্তু সার্বিক পরিস্থিতিতে আমাদের জনগণ হয়রানি হচ্ছে। এই হয়রানিটা বন্ধ করা উচিত বলে আমি আশা করেছি। যে আপনাকে বলছি, এখন আপনিও প্রশ্ন করেছেন, 12 ওয়ার্ডে যদি 12 জন ব্যক্তি দায়িত্ব দেয় তাহলে এই জ্যামটা হতো না। আমি এটা বারবার বলছি, এখনও সুযোগ আছে। 12 ওয়ার্ডে 12 জনকে দায়িত্ব দিতে হবে। এখন একজন দুজনকে যদি সব ওয়ার্ডের দায়িত্ব দিয়ে দেয় তাহলে তো সম্ভব না কাজ করা। সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজার পৌরসভায় যে প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে একবারও পাওয়া যায়নি। তথ্য হালনাগাদ করার সময় এটা লাগবে ওটা লাগবে বলে নানান তালবাহানা করে হয়রানি করছে। জেলা প্রশাসককে অনুরোধ জানান কক্সবাজার পৌরসভায় অনিয়ম, হয়রানি বন্ধ, দুর্নীতিমূলক সিন্ডিকেট মুক্ত করার জোর দাবি জানানো হয়। ডেস্ক নিউজ, সিটি নিউজ টিভি 24।